আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা অনেকগুলো প্রত্যাশার কথা বলেছেন, সমস্যার কথা বলেছেন। অর্থাৎ প্রত্যাশা এবং সমস্যার কথা যখন বলেছেন, তার মানে কিন্তু একই সাথে বিষয়টা আমার জন্য দায়িত্বের মধ্যে চলে আসে। আমি হয়তো এখন সুন্দরভাবে বলে দিতে পারি আমি বসে থাকবো বসে থাকবো। টু বি অনেস্ট, আমি কথাটা বলতে চাচ্ছি না। যেহেতু আপনারা একটা বিশ্বাস নিয়ে প্রত্যাশা রেখেছেন, বিশ্বাস নিয়ে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমি এটার উত্তর চেষ্টা করবো দিতে কিছুদিন পরে অর্থাৎ আমি যদি আল্লাহর মধ্যে নির্বাচিত হই, বিএনপি হিসেবে সরকার গঠন করলে, তখন আপনাদের এই প্রত্যাশাগুলো পূরণ করার মতো সামর্থ্য আমার হবে, সক্ষমতা আমার হবে। কাজে আমি কখন জিনিসটা করতে চাই, কাজগুলো করতে চাই। কাজেই আমি মনে করি না এখনো সেটা আপনারা বলেছেন প্রত্যাশা নিয়ে ওরা দায়িত্ব দিয়েছি, আমি জিনিসটা শুনেছি, আমি জিনিসটা ধারণ করেছি, বাস্তবায়ন আমাকে করতে হবে আমার সুযোগ আসতে পরে। এখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই। দেখুন, ৭১ সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম তখন কিন্তু আমরা কেউ দেখিনি কে মুসলমান বা কে সনাতনী দল মত ধর্ম বর্ণ বিশেষ সবাই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ৯০-এর গণ আন্দোলনেও কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছিল, দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এমনকি বিগত যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও আমরা কোনো ধর্ম দেখি, আমরা শুধু দেখছি মানুষ। আপনাদেরকে আমি অনুরোধ করবো, যে কথাটা আমি সবসময় বলি যে থাকতেই পারে, ঠিক আছে, ধর্ম থাকতেই পারে আলাদা আলাদা, সেটা চিন্তিত বিষয়। কিন্তু আমরা সকল সময় যেন ভাবি আমরা যে আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক। আমার যতটুকু অধিকার আছে এই দেশের উপর, ঠিক আপনার ততটুকু অধিকার আছে, কম না বেশি না, আমার থেকে কম না বেশি না, আমারও আপনার থেকে কম না বেশি না, আমাদের অধিকার সমান। কাজেই প্রত্যেকে আমরা বাংলাদেশি এবং প্রত্যেকে এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে দায়িত্ব আছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেই রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের আমাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে। আজকে আমি একটা প্রার্থী হিসাবে আপনাদের সামনে কথা বলছি, প্রার্থী হিসাবে আপনার কথা বলছি, প্রার্থী হিসাবে আজকে শুধু আপনাদের কাছে আমি ভোট চাইবো, আপনাদের দোয়া চাইবো, সহযোগিতা চাইবো, সমর্থন চাইবো। আমার সুযোগ হলে পরে কতটুকু করতে পারবো এটা বলতে পারি না, তবে একটা কথা একটু আগে আমাদের সেই উনি বলেছেন। দেখুন, কিছুদিন আগে আমার মা মারা গিয়েছেন। আপনারা দেখেছেন মানুষ ওনাকে ওনার কিভাবে সম্মান দিয়ে বিদায় করেছেন। এখানে অনেকেই আছে যারা হয়তো দেখেছেন আমরা যখন মারা গিয়েছিলেন দেশের মানুষ কিভাবে তাকে সম্মান করেছেন। আমি ওনাদেরই সন্তান। কাজেই স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনে যখন এরকম বড় বড় দুটো ঘটনা ঘটে, তখন স্বাভাবিকভাবে তার উপরে যখন দায়িত্ব সে পরে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তখন তার সামনে কিন্তু পথ একটাই ধরবে, অর্থাৎ যেই সম্মান তার বাবা এবং মা উভয় পেয়েছে, সেই সম্মানটা যদি কোনোভাবে নষ্ট না হয়, সেটাকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া। মানুষ হিসেবে আমাদের লিমিটেশন আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং প্রত্যেক যে মানুষ, আমার যদি সুযোগ হয়, আমি একটা জিনিস করলাম না পারলাম না, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি চেষ্টা করি না পারি, আপনি কিন্তু বুঝবেন যে ঠিক আছে তার চেষ্টা করতে পারে। কিন্তু আমি যদি নাই করি, অর্থাৎ আমার মনে কিছু থাকে, তাহলে কিন্তু আপনি এটাও বুঝবেন যে তার পারতে হয়তো কিন্তু পরেই নেই। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, কি পারবো আমি জানি না, আমার সুযোগ হলে আমি চেষ্টা করবো আপনাকে মানুষ হিসেবে আমি বিবেচনা